উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনা যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তিনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেজন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইড টক হিসাবে কিছু তো আসে, এটা তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু তো আসেই, এটা তো স্বাভাবিক কথা। ওটা উনি যেটা জানতে চাইছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চাইছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। ওই যে গাড়ির ফোর হুইল গাড়ি আছে না, চারটে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবতই জিজ্ঞেসটা করে জানা বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন, এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে। আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্যের বাদ ভেঙে গেলে হবে না। তাইতে এখন আমিও এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে ওনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, ওনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। আমার তো বলতে দ্বিধা নেই, উনি এ পর্যন্ত কোনো দিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলেন তো নাই এমন। এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এবং ওনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। এটা দেশে বিদেশে যেমন বলছেন, আমি অতীতেও বলেছি আপনাদেরকে। তো ওই দিন সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন আমাদের। জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে।